তো ভিউয়ার্স, এই ডাবলিগুলো সেদ্ধ হওয়ার সময় এখানে আম্মু দুটো আলুকেও কিন্তু চেটকে দিয়ে দিয়েছিল এখানে সেদ্ধ হওয়ার জন্য। এবং এইখানে আম্মু এবার দিয়ে দিবে চটপটির মশলা, দেখতে পাচ্ছেন চটপটির মশলাটা মাত্র আম্মু খুলে এখানে ঢেলে দিচ্ছে। তো এখানে মেইনলি 2 চামচ পরিমাণ দেওয়া হয়েছে চটপটির মশলা, আর এখানে হাফ কেজি পরিমাণ ডাবলি ছিল। আর এই পাশে দেখতে পাচ্ছেন আম্মু রোল ভাজছে। এখন দিয়ে দিবি তেঁতুল। তুমি তো কইতে পারো। এখন দিয়ে দিবে এখানে আম্মু তেঁতুলের রস, দেখতে পাচ্ছেন তেঁতুলের রসটা কিভাবে দিয়ে দিচ্ছে। এবার এখানে আম্মু দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, যেগুলোকে আম্মু কুচি করে রেখেছিল এখানে। এবার ধনিয়া পাতা, তো এগুলো দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের চটপটিটা রেডি। আপনারা চাইলে কিন্তু শসাও দিতে পারেন। তো আপনারা যখন খাবেন ঠিক খাবার আগ মুহূর্তে শসাটি দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু ডিম সিদ্ধ করে রেখেছিল, সেই ডিমগুলোকে এইভাবে ব্রেড করে দিয়ে দিচ্ছে। তো এই ডিমগুলো দেওয়ার জন্য কিন্তু জিনিসটা আরও বেশি মজাদার হয়। এখানে আম্মু 2টো পরিমাণ ডিম দিবে। সব শেষে দেখতে পাচ্ছেন এখানে আম্মু নাচোস বানিয়ে রেখেছিল, ওই নাচোসগুলোকে ভেঙে তারপর আম্মু এখানে দিয়ে দিবে। তো ভিউয়ার্স, সবগুলো দেওয়ার পর এই যে আমাদের চটপটিটি রেডি। তো এবার আপনারা পাত্রে ঢেলে পরিবেশন করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই চটপটিটি আপনাদের কাছে কেমন লাগলো, এবং অবশ্যই বাসায় এইভাবে চটপটি বানিয়ে টেস্ট করে দেখবেন। তো সকলের, আর এই দেখতে পাচ্ছেন এখানে আম্মুর রোলগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটি ভ্লগে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।